নেজাট কাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের। জেলে বসেই স্ত্রী তসলিমা বিবিকে ফোন করতেন শেখ শাহজাহান। শাহজাহানের নির্দেশে তসলিমা বিবি এবং মুসলিম শেখ মিলে তাকে গাড়ি চাপা দেওয়ার ছক কষে। গাড়ি ধাক্কার পর দুর্ঘটনাস্থলে শাহজাহানের লোকেরা হাজির ছিল বলে ফের দাবি করেছেন ভোলানাথ ঘোষ। ঘটনার 48 ঘন্টা পরেও কেউ গ্রেফতার না হয় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভোলানাথ ঘোষ। ভোলানাথবাবু, এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় গতকাল আপনি নেজার থানায় অভিযোগ জানিয়েছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন। সেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে শেখ শাহজাহান একেবারে জেলে বসে তার স্ত্রী তসলিমা বিবিকে নির্দেশ দিয়েছিল। একদম 100 এর আগে অনেক ঘটনা এইভাবে নির্দেশ দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ফোন হয় এবং এই নির্দেশগুলো বহাল রাখছে। বলে দেখুন, শাহজাহান 2 বছর জেলে আছে, তার একটা গাছের পাতা বা কোনো জিনিস ক্ষতি হয়নি। সে বরং যে বাড়িতে আপনারা বসে আছেন এটাকে টোটাল লুট করলো 2020 সালে। তসলিমা বিবি অর্থাৎ কিনা শেখ শাহজাহানের স্ত্রী, সে নাকি মুসলিম শেখ, যে সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, সে তো তৃণমূলেরই সহকারী সভাপতি, সেই লোক তো সে লোক আছে। কিন্তু আমি যদি লিখে থাকি ওখানে কিন্তু এই ব্যাপারে লেখা নেই যে উনি পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্ত, ক্রিমিনালের নাম, তার ঠিকানা। এখানে আরও বেশ কয়েকজনের নাম, যেখানে আপনি শুরু থেকেই বলছেন যে আলিম মোল্লা ছিল, নজরুল মোল্লা ছিল। আলিম মোল্লাকে আপনি দেখেছেন? আলিম মোল্লাকে আমি দেখেছি এক ঝলক, মৃত্যুর আগের মুহূর্ত। আর নজরুল মোল্লাকে পরে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে গাড়িটা, লরিটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে গেছে ও ড্রাইভ করে। কাজের সময় ড্রাইভটা করেছে আলিম মোল্লা। পরে দেখলাম সিসিটিভি ফুটেজে যেটা তদন্ত পাচ্ছে, ওকে তুলে নিয়ে এসছে। আর সব ব্যাপারটাই পুলিশের তদন্ত, আমি সেই তদন্তের উপরে আস্থা ভরসা রাখি। ট্রাক আলিম মোল্লা চালাচ্ছিলেন বলে এই অভিযোগ বারবার করেছেন ভোলানাথ ঘোষ। সেই আলিম মোল্লার স্ত্রীর অভিযোগ ওড়ালেন ভোলানাথ ঘোষ। আলিম মোল্লাই গাড়ি চালাচ্ছিলেন, বারবার এই দাবি করেছেন ভোলানাথ ঘোষ। বিজেপি চক্রান্ত করে স্বামীকে ফাঁসাচ্ছে, গতকাল এই অভিযোগ করেছিলেন আলিম মোল্লার স্ত্রী। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভোলানাথ ঘোষ। তিনি বলছেন, আমি তৃণমূল করি, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা চলছে। ভোলা ঘোষ তো প্রথম তো বলেছে যে আমি দেখিনি কাউকে, তারপরে 3টের সময় থেকে বললো কেন যে ওকে পুরো পরিকল্পনা করে এই সামনে ইলেকশন ভোট, তার জন্য ফাঁসানোর জন্য এটা করছে। ঘটনার সময় বাড়িতে ছিল। কটা পর্যন্ত উনি বাড়িতে ছিল? বাড়িতে এমনি সকালবেলা মাঠে গিয়েছে 10টা নাগাদই, 2টো জন নিয়ে মাঠে গিয়েছে 10টার সময়। হ্যাঁ। আলিম মোল্লার স্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা ভোলানাথ ঘোষ তিনি কি বলছেন শুনুন। আলিম মোল্লার স্ত্রী বলছেন আপনি নাকি আপনার এই ঘটনা যে অভিযোগ করছেন আলিম মোল্লা কোনো রকমভাবে দায়ী নয়, এর পেছনে নাকি বিজেপি হাত রয়েছে, বিজেপি এগুলো করাচ্ছে, আপনাকে এক প্রকার এই বিজেপির তত্ত্ব সামনে আনছে। এটা কি নিজেদেরকে, ওটা ওদের মনে হচ্ছে যে এটা করলে মানে একটা স্টিকার পড়বে, ভালো কিছু হবে। এই জন্যই তো যাদের বলেন তৃণমূলের নেতা মুক্ত, আর তৃণমূল দলটা অন্য, এদের সঙ্গে নেতাদের জড়াবেন না। নেতা নেত্রী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি তৃণমূলের সঙ্গে? একদম। আমি কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার না, পঞ্চায়েতে না, কিছুই না, কিন্তু দলটাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গ দিই। যেহেতু সন্দেশখালী এলাকায় আপনি তৃণমূলটা করেন, নেতৃত্ব নন কিন্তু তৃণমূল কর্মী, সে কারণে কি আপনাকে বিজেপি তকমা দিয়ে এই ঘটনাটাকে যাতে একটু কোনো রকম কোনো তদন্ত প্রভাবিত ঘটাতে পারে বা কোনো রকম করতে পারে, এটাই হচ্ছে কোনো কিছু একদম। এদিকে নেজাট কাণ্ডে নতুন তথ্য সামনে আসছে। ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার আগে ঘাতক ট্রাকটি 23 দিন ধরে রাখা ছিল মল্লিকপাড়া মোড় গ্যারাজ এবং লাগোয়া পার্কিংয়ে বলে সূত্রের খবর। অন্যতম অভিযুক্ত নজরুল মোল্লা এসে ট্রাকের দেখভাল করত। রাতেও গ্যারাজে রাখা ছিল, সকালে ট্রাকের দেখা মেলেনি দাবি করছেন গ্যারাজ কর্মী। মল্লিকপুর মোড়ের যে জায়গা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বিগত 23 দিন ধরে, অন্ততপক্ষে ঘটনার আগের যদি সময় ধরা যায় 23 দিন ধরে এই জায়গাতেই ঘাতক গাড়িটিকে পার্কিং করে রাখা ছিল। প্রথমে গাড়িটিকে ঠিক এই রকম পজিশনে রাখা ছিল, পরবর্তীকালে যেহেতু পার্কিংয়ের চার্জ প্রত্যেকদিন দেওয়া হচ্ছিল, ফলত 15 দিন পর শেষ 8 দিনে কিন্তু গাড়িটির স্থান পরিবর্তন করে এরকম একটি জায়গাতে রাখা হয়। অর্থাৎ মোট 23 দিন যাবৎ এই গ্যারেজ এবং পার্কিংয়ে ঘাতক লরিটিকে পার্কিং করে রাখা ছিল। এবং গ্যারেজের যারা কর্মীরা জানাচ্ছে
বলছেন যে তারা সকাল 10টার পরে এসে দেখেন যে ঘাতক গাড়িটি সেইখানে কিন্তু ছিল না, যত 23 দিন ধরে যেখানে তার পজিশন ছিল। এবং এখান থেকেই ঠিক পাশের যে বাসন্তী হাইওয়ে দেখা যাচ্ছে, এখান থেকে আরও সোজা গেলেই কিন্তু মূল যে ঘটনাস্থল সেখানে পৌঁছানো সম্ভব মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে। ফলত সেদিন সকালবেলাতেই এই গাড়িটিকে চালিয়ে নিয়ে ঘটনাস্থলের আগে রাখা হয়, পরবর্তীকালে স্পিড বাড়িয়ে এসে সরাসরি ধাক্কা মারা হয় ভোলানাথ ঘোষের গাড়িকে। ফলত চালকের আসনে কে ছিল সেইটা বোঝার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল? এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট মানে 8 থেকে 10 দিন আমার এই গ্যারেজে এখানে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে ওই পার্কিং আছে, ওখানে পার্কিং মানে পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে দিল। কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কে চালাতো সেসব জানো? না, সেরকম কোনো বিষয় নেই। তবে ওই নজরুল আসতো, মাঝে মাঝে আসতো, এসে গাড়ি দেখে যেত। আমি ওই 10টার দিকে এসেছিলাম, বেলা 10টার দিকে এসে দেখি গাড়ি নেই। কে বা কারা নিয়ে গেল জানো? না না না। আর আমাদের এমনি এখন শীতকালের বেলা, এখন গ্যারেজে মানে লোকজন খুবই লেটে আসে। তারপরে শুনলাম যে গাড়িটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। শেখ শাহজাহান নির্দেশে তাকে খুনের চক্রান্ত হয়েছে বলে এই অভিযোগের পাশাপাশি আরও এক বিস্ফোরক দাবি করলেন ভোলানাথ ঘোষ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছিল শেখ শাহজাহান অনুগামীরা, এই দাবিও তিনি করছেন। তার আরও দাবি, দুর্ঘটনার পর তাকে যখন জল থেকে তোলা হয় তখন শাহজাহান অনুগামীদের তিনি দেখতে পেয়েছিলেন, সেখানে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল, দাবি করছেন ভোলানাথ ঘোষ। যে দুর্ঘটনা ঘটার পর আপনি যখন কোনো ক্রমে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরোচ্ছেন, সেই সময়ও কি আপনাকে খুনের চক্রান্ত? সে সময়ও যে লোকগুলো ওখানে আসার কথা না, সেই লোকগুলো ওখানেই ঘুরছে। কারা? তারাও শাহজাহানের দলের লোকজন, যারা এসব কুকাস করে বেড়ায়। ঘুরছিল একদম। সেক্ষেত্রে কেন মনে করছেন? হ্যাঁ, এবং দেখবেন ওই সময় যদি কেউ মোবাইল টোবাইল ভিডিও করে থাকবে, তাদের সব ছবি চলে আসবে। কারণ আমি তো মোবাইল ফোনও নেই, কিছু নেই, আর আমার তো সেই সময়ই নেই। কি উদ্দেশ্য ছিল তাদের? আমাকে মৃত্যু নিশ্চিত করার জন্য। দুর্ঘটনায় যেহেতু আপনি বেঁচে গিয়েছেন, বেঁচে গেছি, যেটা এখন বেঁচে আছে তাদের ওকে নিশ্চিত করতে হবে, এই আমাদের প্রধান শত্রু। করার পরিকল্পনা ছিল বলে মনে হচ্ছে। এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কিভাবে খুন করার পরিকল্পনা ছিল যখন গাড়ি থেকে ওদের দা ছুরি এইসব ছিল মোটামুটি, ওরা শস্ত্র ছিল একদম মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবেরিয়া থেকে মালঞ্চ তেঁতুলতলা পাম্প পর্যন্ত রেকি করেছে। এই তেঁতুলতলা পাম্পও মালঞ্চ কিছু লোক জড়িত আছে, সেটা আমি আস্তে আস্তে তদন্ত বেরিয়ে আসবে। আর সরবেরিয়াতে যে এইগুলো করে ওভারকাম করে, এই যাচ্ছে ওই যাচ্ছে, তার নামটা এফআইআর দেওয়া আছে, নামটা বই প্রকাশ করলাম না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।